কিছু পাচ্ছি না। এখানে একটা হসপিটাল আছে, হসপিটালের মধ্যে না একটা চোখের ডাক্তার আছে, না একটা কানের ডাক্তার আছে, না একটা দাঁতের ডাক্তার আছে, না একটা কোনো গাভী ডাক্তার আছে। মহিলাদের কোনো পরিষেবা পাচ্ছি না। সেই ফুরফুরা হসপিটালে দিতে পারবো না, কারণ ফুরফুরা হসপিটালে সেরকম ব্যবস্থা নেই আর সেরকম কোনো সিস্টেম নেই। মতলব হসপিটাল যে করেছে এখানে পরিষেবায় কিছুই নাই, বা এত বড় আমাদের দাদাজি পিকলুয়ার সিলসিলা মতলব এখানে তো 20 বছর আগে হওয়া দরকার। তো আপনারা সবার এখানকার বাসিন্দা, আপনি বলুন তো ফুরফুরা হাসপাতালে কি ট্রিটমেন্ট হয় বলুন, কেউ করান? এই জায়গাটায় এসে মেহমানরা এসে সেই হসপিটাল দেখছে, তাদেরকে দেখে দিয়ে আর এই কোটি কোটি টাকা যে আসছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে বা কে নিচ্ছে, কে খাচ্ছে? এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ঠিক যে ফুরফুরা যে হসপিটাল আছে ফুরফুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আছি। এখানে এসেছি আজ, মানে ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় তীর্থভূমি। এখানে কিন্তু পরিষেবা হসপিটালে সেরকম নাই, যে ইমার্জেন্সি কোনো কেস হলে এখানে এসে আপনার পরিষেবা পাবেন না। মানে ফুরফুরা শরীফ যে দ্বিতীয় তীর্থভূমি, এখানে যে পরিষেবা নাই, মানে এলাকার লোক ঠিকমতো পরিষেবা পান না। হয় যেতে হয় আইয়া ইচাবসি হসপিটালে, নাহলে জাঙ্গিপাড়া, নাহলে ওয়ালস, নয় কলকাতা। ঐতিহাসিক সালে সব 21, 22, 23 ফাল্গুন এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। 52 জেলার মুরিদানরা এখানে আসেন, এসে এখানে কোনো যদি একটা বিপদ হলে কিন্তু এখানে কোনো পরিষেবা পায় না, এরা ছুটে অন্য জায়গায় যেতে হয়। ভারতের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা শরীফ বিশাল একটা, এখানে মানুষের জমায়েত হয়, কিন্তু এখানে পরিষেবা নাই। এখানকার এলাকার লোকেদের কোনো ঠিকঠাক পরিষেবা পায় না, হয় নার্সিংহোমে যেতে হয়, নাহলে হসপিটালে যেতে হয় অন্য জায়গায়, এখানে কোনো পরিষেবা পায় না। মানে দেখতে পাচ্ছেন বিল্ডিং হচ্ছে 2-3 বছর ধরে, শুধু বিল্ডিংই হচ্ছে। বলছি 100 বেডের মানে একটা হসপিটাল হচ্ছে, কিন্তু কবে হবে, কে বা কারা লুটে পেটে খাচ্ছে এখানটা? এই ফুরফুরা উন্নয়ন প্রসাদ যে কোটি কোটি টাকা আসছে, এখানে এখনও পর্যন্ত কাজ বা এলাকার লোক পরিষেবা পাচ্ছে না কেন? কোনো এমার্জেন্সি কেসে সেটা আমরা পাই না। আপনারা তদন্ত করে দেখেন জিনিসটা সত্য না মিথ্যে, এই জিনিসটা তদন্ত করা খুবই প্রয়োজন আছে আপনার। আসলে পরিষেবা পায় অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু ওকে যে এখানে নিয়ে এসে যে ভর্তি করবে সে পরিস্থিতি এখানে নাই। কী বলছেন এলাকার লোক তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত অক্সিজেন হয়ে পড়ে গেছে, সেই মুহূর্তে আমরা ফুরফুরা হসপিটালে দিতে পারবো না, কারণ ফুরফুরা হসপিটালে সেরকম ব্যবস্থা নেই আর সেরকম কোনো সিস্টেম নেই। ওই জন্য ওনারা খুব দ্রুত ওখান থেকে জাঙ্গিপাড়া। মুজাহিদুজ্জামান আমির সাথে আবু বকর সিদ্দিকী ওনার বংশধর। আজ আমাদের এইখানে এত বড় একটা জায়গা, সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। এখানে একটা হসপিটাল আছে, হসপিটালের মধ্যে না একটা চোখের ডাক্তার আছে, না একটা কানের ডাক্তার আছে, না একটা দাঁতের ডাক্তার আছে, না একটা কোনো গাভী ডাক্তার আছে। মহিলাদের কোনো পরিষেবা পাচ্ছি না। সেইখানে একটা এক্স-রে করার জন্য সেখানেও আমরা পাচ্ছি না। যে কোনো হসপিটালে যেতে হচ্ছে, হয় আইয়ে, নাহলে হচ্ছে জাঙ্গিপাড়া, নাহলে শ্রীরামপুর, আমাদেরকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। এত বড় একটা জায়গা, মেহমানরা আসে, লক্ষ লক্ষ মেহমান আসে, এসে এখানে কোনো পরিষেবা পাচ্ছে না। সেই জায়গায় এরা বিভ্রান্ত হয়ে পড়ে যাচ্ছে। মানুষ কোনো রকমে অসুস্থ হয়ে পড়লে তাকে ওই মুহূর্তে টাইনে যেতে আমাদের শ্রীরামপুরে নিয়ে যেতে হয়। এখান থেকে অলসে যেতে গেলে সেই মানুষটা হয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। এবং আজকে এই হসপিটালে যে দেখতে গেলে দেখা যায় সেখানে ডাক্তার একটা, সেখানে ডাক্তার হওয়া দরকার মিনিমাম 6টা-7টা ডাক্তার হওয়া দরকার, সেখানে একটা ডাক্তার আছে। সেই ডাক্তার যদি কিছু হয়ে যায়, অথচ সেখানে আমরা কোনো পরিষেবা পাবো না। সেইখানে যে কোনো মুহূর্তে যাওয়ার সাথে সাথেই বলে দিচ্ছে কি আপনারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকেন, আমরা এখান থেকে হয় নার্সিংহোমে চলে যান, আর না হলে আপনার শ্রীরামপুর ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে আমরা সেই জায়গায় আমরা কীভাবে কী পাবো? কোনো ওষুধ নেই, ওষুধের জন্য বলে লিখে দিচ্ছে যে এখানে আমাদের ওষুধের কোনো পরিষেবাও নেই, সেখানে একটা কোনো ওষুধও দিচ্ছে না ভালোভাবে। তা আজকে আমরা চাই এই মুজাহিদুজ্জামান আমিরের শহীদ আবু বকর সিদ্দিকী দাদা হুজুরের এই প্রতিষ্ঠান, যেটা আজ 20 থেকে 30 বছরের আগে হওয়া দরকার ছিল, সেই জায়গায় এখনও সরকার কেন ধ্যান দিচ্ছে না আমরা জানি না। যাতে সরকার এই জায়গাটা আরও ভালোভাবে ধ্যান দিয়ে ভালোভাবে কাজ করতে পারে, সেই জন্য আমি সকলের কাছে জানাবো এবং সরকারের কাছেও আমি এটা জানাচ্ছি যাতে এইভাবে আমাদের দিকে লক্ষ্য রাখে। ফুরফুরা উন্নয়ন প্রসাদে যে সঞ্চিত কোটি কোটি টাকা আসছে, সেই সূত্রেও এখন পর্যন্ত উন্নয়ন হয়নি কেন?
এখন দেখা যাচ্ছে ফুরফুরা হিসেবে যে আমাদের হসপিটাল আছে, হসপিটালের সামনে একটা বড় বিল্ডিং হয়েছে। সেই বিল্ডিংটার মধ্যে দেখা যাচ্ছে আজ 2 বছর ধরে বিল্ডিং হয়েই যাচ্ছে, একটা পুকুর মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে, 2 বছর ধরে বিল্ডিংটাই হয়ে যাচ্ছে। কিন্তু বিল্ডিংটা কি হচ্ছে, যে মেহমানখানা হচ্ছে না হসপিটাল হচ্ছে, তার কোনো কিছু এখনও কোনো সুরাহা কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এইখানে যে আজ কোটি কোটি যে লোক আসছে যে জায়গাটায়, সেই জায়গাটায় এসে মেহমানরা এসে সেই হসপিটাল দেখছে, তাদেরকে দেখে দিয়ে আর এই কোটি কোটি টাকা যে আসছে, সে টাকাগুলো কোথায় যাচ্ছে বা কে নিচ্ছে, কে খাচ্ছে, সেটা আমরা এখনও কিছু বুঝতে পারছি না। আমরা চাইবো এখানকার পরিষেবাটা ভালোভাবে হোক, ভালোভাবে থাকুক, সেই জায়গাটা যাবে। এখানে কোনো পরিষেবা পাইনি। পাশে একটা পুলিশ প্রশাসনের একটা জায়গা রেখে দিয়েছে, সে প্রশাসনের কাছে গেলে সেও বলে জাঙ্গিপাড়ায় চলে যাও। আমরা এইখানে কোনো পরিষেবা পাইনি। কেউ যদি কোনো একটা বাড়িতে কোনো ঝামেলা হয়ে যায়, প্রশাসনের কাছে গেলেও আমরা প্রশাসনের কাছে আসতে পারিনি। বাড়ি খুলেছে তো, পুলিশ ফাঁড়ি হয়েছে, পুলিশ ফাঁড়ি এখান থেকে গেলেই বলবে তোমরা জাঙ্গিপাড়া থেকে আগে এসো, জাঙ্গিপাড়া আমাদের বললে তবে আমরা কাজ করব। সেটাও আমরা এখানে পরিষেবা ঠিকভাবে পাই না। একটা ছুট করে গেলে পুলিশকে ডেকে এলে সে এসে সামনে দাঁড়িয়ে থেকে কাজ করবে, সেটা আমরা পাই না। আপনারা তদন্ত করে দেখেন জিনিসটা সত্য না মিথ্যে, এই জিনিসটা তদন্ত করা খুবই প্রয়োজন আছে আপনাদের। এখানে তদন্ত করে দেখেন, এখানে ভালো কেউ আসলে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় কেন? একটা ডাক্তার বলুন, একটা প্রশাসনের কেউ যদি আসে ভালো কাজ করার জন্য, তাকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয় কেন? সেইটা নিয়ে আপনারা ভালোভাবে তদন্ত করে ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে কাজ হয় সেইটা আমাদেরকে দেন। এই বলে আমার নাম আব্দুল লতিফ সিদ্দিকী। আমি মুজাদ্দেদে জামান আমির সৈয়দ আবু বকর সিদ্দিকীর চাচাতো ভাই বুরহান সিদ্দিকীর ছেলের ছেলে। আপনারা সবার এখানকার বাসিন্দা, আপনি বলুন তো ফুরফুরা হাসপাতালে কি ট্রিটমেন্ট হয়? বলুন, কেউ করান? হয় না, আমি প্র্যাকটিক্যালি বলছি হয় না। প্রাথমিক ওর থেকে তো বেটার জাঙ্গিপাড়া, ওর থেকে তো ভালো অক্সিজেন আছে, রক্ত আছে, টেস্ট আছে, ওখানে ল্যাব আছে, ওষুধপত্র আছে। মতলব হসপিটাল যে করেছে এখানে পরিষেবায় কিছুই নাই, বা এত বড় আমাদের দাদাজি পিকিলওয়ার সিলসিলা, মতলব এখানে তো 20 বছর আগে হওয়া দরকার, তো সেসব কিছুই নাই। তো মোটামুটি এখানে কোনো রকমের কোনো পরিষেবা নেই। আমাদের হয় জাঙ্গিপাড়ায় যেতে হয়, বা এখানে শিয়াকালায় হসপিটালে যেতে হয়, অপোলোয় না সঞ্জীবিনীতে। বাকি এইসবের অবস্থা দেখেন, কোনোই পরিষেবায় কিছুই নাই। তো এইসব জিনিসগুলো হওয়ার নাম করে যে দেখেন টাইম কলগুলোর কী অবস্থা, কল ভেঙে পড়ে গেছে, পানি টপকে টপকে পড়ে যাচ্ছে, কোনো রকমের কোনো পরিষেবায় আমাদের এখানে কিছুই নাই। তো এই জিনিসগুলো হওয়া দরকার, একটু সরকারের ধ্যান রাখা দরকার এইদিকে, এই সব ব্যাপার আর কি। আপনার নাম, বাড়ি? আমার নাম হচ্ছে শেখ আব্দুল হালিম, রামচন্দ্রপুর বাড়ি আমার। আমাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি? হ্যাঁ, পঞ্চায়েত, এই পঞ্চায়েতেই আমাদের বাড়ি। এইখানে মতলব কোনো পরিষেবায় নেই বলে আমাদেরকে হয় কলকাতায় দৌড়তে হয়, না নার্সিংহোমে দৌড়তে হয়। এখানে এত বড় হয়ে মতলব এখানে কিছুই নাই, সেবা বা কিছুই নাই এখানে।